মানুষ পানি থেকেও আসে নাই। মানুষের আদি পিতা হলেন আদম, মানুষের প্রথম মানুষ হলেন আদম। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আমরা সবাই আদম সন্তান। যারা বিবর্তনবাদে বিশ্বাসী, যারা বিশ্বাস করে না মানুষ আদম থেকে আসে নাই, বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়ে গিয়েছে, তারা বানরের গোষ্ঠী হতে পারে, ওই বানরের গোষ্ঠীর জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আপনি ভালো করে বুঝেন, বৈষম্য ইসলাম কখনো সাপোর্ট করে না। আল্লাহ বৈষম্যের খণ্ডন করে কোরআনে বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। ইসলাম কতটা ন্যায় শিখিয়েছে, ইসলাম কতটা ইনসাফ শিখিয়েছে। আল্লাহ বলেন, তুমি শেখ পরিবারের হলে বাংলাদেশে তোমার আলাদা সম্মান থাকবে। ইসলামে এগুলো নেই। ইসলামে সকল দানদামি চলে না। ইসলাম বলে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমরা কেউ হবে বাংলাদেশের, কেউ হবে ভারতের, কেউ হবে পাকিস্তানের, কেউ হবে আফগানিস্তানের, কেউ হবে তুর্কিস্তানের, কেউ হবে তুরস্কের, কেউ হবে আরবের। আপনারা যে যে জায়গার হন না কেন, কার বাড়ি কোন জায়গায়, কে কোন বংশে, ইসলামে এগুলো নট এলাও। ইসলামে এগুলোর কোনো মর্যাদা। নবী করিম ইসলাম শিখিয়েছেন, মুসনাদে আহমদে হাদিস এসেছে, লা ফাযলা লিআরাবিন আলা আজামিন। আপনার বাড়ি আরবিতে, আপনি এজন্য বাংলাদেশ থেকে শিষ্য হয়ে যাবেন। আপনার বাড়ি গোপালগঞ্জে, এজন্য আপনি আওয়ামী লীগ ক্ষমতায় বলে স্পেশাল পাওয়ার দেখাইবেন। ইসলামে এগুলো নাই। আমাদের বাংলাদেশে কতটুকু বৈষম্য ছিল আপনি চিন্তা করেন। কেউ যদি গোপালগঞ্জে বাড়ি হয়, সে মনে করতো যে বাংলাদেশ তার। তার বাপের, তার বোনের জামাই, মানে তার দুলাভাইয়ের বন্ধুর খাতির একজন যদি আওয়ামী লীগের লিডার হয়, হের পাওয়ারে তার দুলাভাইয়ের ভাইয়ের চামচারা পাওয়ার বেড়ে যেত। সে তার রাজনৈতিক অভিভাবক হয়ে যেত। আজকে তোমাদের রাজনৈতিক অভিভাবকেরা কোথায়? সবাই পলাইছে, সবাই পলাইছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, ইসলাম আমাদেরকে শিখিয়েছে, লা ফাযলা লিআরাবিন আলা আজামিন। আরবের কোনো বৈশিষ্ট্য নাই আজমের উপর, আজমের কোনো বৈশিষ্ট্য নাই আরবের উপর। ইসলাম বলে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, যার অন্তরে সরওয়ারে দু আলমের ইশক মোহাব্বত যত বেশি থাকবে, আল্লাহর কাছে তার তত দাম হবে। আল্লাহর কাছে তার তত দাম বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিগ্র কালো সাহাবী ছিলেন হযরত বেলাল হাবশী। আমরা তো আজকে কেউ যদি অমুক গোত্রের হয় তাকে দেখতে পারি না, কেউ যদি রিকশা চালক হয় তাকে আমরা খাটো করে দেখি, অথচ বেলাল ছিলেন গোলাম, বেলাল ছিলেন কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন, ও বেলাল, ইন্নী সামিতু কুরআনি আলিকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি যখন মসজিদে নববী, তুমি যখন আযান দেওয়ার জন্য জমিনে হাঁটতে, তুমি যখন রাত্রে জমিনে হাঁটতে, তোমার পায়ের খটখট আওয়াজ আমি জান্নাতে শুনেছি। এটার নাম ইসলাম, এটার নাম। আর ইসলামের বিপরীত দেখেন, ইসলামের বিপরীত পৃথিবীতে যত তন্ত্র আছে, ইসলামের বিপরীত পৃথিবীতে যত মন্ত্র আছে, ইসলামের আগের তন্ত্র মন্ত্রের কথা বলেন আপনি, বর্তমান ইহুদিবাদের কথা বলেন, খ্রিস্টবাদের কথা বলেন, হিন্দুত্ববাদের কথা বলেন, ডেমোক্রেসির কথা বলেন, সেকুলারিজমের কথা বলেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দ্বারা দুনিয়ার মানুষ বৈষম্য দূর করতে পারে নাই। প্রকৃত বৈষম্য দুনিয়াতে দূর করেছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে বৈষম্য দূর করা যায়? এবার আসেন আমি কিছু কথা বলে সামনে আগাবো, সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে আমার মূল বিষয়ে চলে যাব। বাংলাদেশে আপনারা জানেন, জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। তারপর এটা পর্যায়ে পর্যায়ে এক পর্যায়ে এটা এক দফা এসেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলাদেশের 52 বছরে আপনারা মানেন আর না মানেন, আগে একটা কথায় তো সবাই একমত, এ দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশের সংখ্যাগরিষ্ঠ কারা? ভয় পান না, বড় জুড়ে বলেন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ কারা? আপনি দেখেন ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা তাদের ধর্মীয় ফ্যাসিলিটি ভাই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। যে জায়গায় আপনি মিয়ানমারে যান, ওখানে ধর্ম মানে সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধ। বৌদ্ধ হওয়ার কারণে আপনারা দেখেছেন তারা সাবেক আরাকান, বর্তমানের রাখাইন মায়ানমারের কি নিকৃষ্ট মুসলমানদের গণহত্যা চালিয়েছে। ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। আপনি কাশ্মীরের অবস্থা দেখেন, আপনি দিল্লির অবস্থা দেখেন, আপনি গুজরাটের অবস্থা দেখেন, আপনি আসামের অবস্থা দেখেন, আপনি হায়দ্রাবাদের অবস্থা দেখেন, আপনি সিকিমের অবস্থা দেখেন।
ভারতের জায়গায় জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, গুজরাটে মুসলমানদের রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, আপনি যদি দেখেন হায়দ্রাবাদে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। এর বিপরীতে আপনারা দেখেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে কোনো মুসলমান কখনো মন্দিরে হামলা করে নাই, কোন মুসলমান কখনো মন্দিরে হামলা করতে পারে না। আমাদের ইসলাম আমাদেরকে ভিন্ন ধর্মীদের কোন ধর্মীয় যে তাদের যে ধর্মের যে নিদর্শনগুলো আছে, তাদের যে ধর্মীয় মানে তাদের নিজস্ব যে ইবাদতখানাগুলো আছে, মন্দির বলেন, গির্জা বলেন, চার্চ বলেন, আমাদের ইসলাম শিখায় এগুলো আমরা কখনো ধ্বংস করি না। কিন্তু আপনারা দেখেন আমাদের প্রতিবেশী দাদাদের দেশ, যারা সেকুলারিজমের কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, অথচ আমরা দেখেছি সেখানে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, শত শত মসজিদকে শহীদ করা হয়েছে, শত শত না হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে ভারতে। এর বিপরীত দেখেন আমরা জানি আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতনের পর এই আওয়ামী লীগরা হিন্দু লীগের বেশে বাংলাদেশে এসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে পারে, এজন্য মুসলমান তো হামলা করতে পারে না, আওয়ামী লীগ সাম্প্রদায়িক আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে, এই আশঙ্কায় আমরা এই মন্দির পাহারা দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, এটা হিন্দু হওয়ার কারণে না, বরং ওই হিন্দুরা ছিল আওয়ামী লীগের দালালের জন্য। আপনি হিন্দু হলে আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের দালালি করবেন, তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে না? অবশ্যই করতে হবে। মুসলমান তো করবেই, যারাই বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করেছে এই দেশে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি, যেই দেশে যেই ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, ওই দেশে ওই ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পায়। কিন্তু এর বিপরীত বাংলাদেশ দেখেন, স্বাধীনতার 52 বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যারা হয়েছে তারা হলো মুসলমান। ঠিক না বে ঠিক? বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে কারা? আপনি দেখেন ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিয়ার হলো দাড়ি রাখা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসসুশ শারিব ওয়াফুল লুহা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের বিরোধিতা করো। 4 মাযহাব অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, সাহাবা ইকরামের আমল দ্বারা প্রমাণিত। যেহেতু দাড়ির প্রামাণিকতা নিয়ে আমি আলোচনা করব না, এজন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে এগিয়ে যাচ্ছি। ইসলামে এক মুষ্টি দাড়ি রাখা প্রত্যেক মুসলমান ফরজের জন্য ওয়াজিব। কেউ যদি এক মুষ্টি দাড়ি কেটে ফেলে, ওয়াজিব তরক করার গুনাহ তার আমলনামায় লেখা হতে থাকবে। এবার বলেন, আমাদের দেশে এমন বৈষম্য আছে কি না যে দাড়ি রাখার কারণে পুলিশের চাকরি হয় নাই? আছে না নাই? দাড়ি রাখার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হয় নাই? আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হয় নয়, ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যের ষড়যন্ত্র করেছেন আপনারা সতর্ক হয়ে যান। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, শেখ হাসিনার মতো ভারতেও জায়গা পাবেন না, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে আপনাদেরকে, এই দেশে জায়গা হবে না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, আমাদের দেশে অনেক পুলিশ সদস্য আছে দাড়ি রাখলে মনে করে এরা জঙ্গি। আছে না নাই? এই দেশ কি আপনার বাবার? এই দেশ কি আপনার দাদার? দাড়ি আমাদের ধর্মীয় অধিকার, শুধু অধিকার না, ধর্মীয় অকাট্য বিধান। এই অকাট্য বিধানে বাংলাদেশে আর যদি কেউ হাত তুলতে চায়, পিঠের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। সব ধরনের বৈষম্য এই দেশ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। দেখেন, ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের জন্য হিজাব। হিজাব করা প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক মহিলার জন্য ফরজে আইন। কোরআনের কত আয়াত আছে, কত দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। আছে না নাই? এটা নিয়ে আমার 2 পর্বের আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। এটা নিয়ে আমার 2টা পর্বের আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। সেখানে আমি পর্দা, চেহারা কেন ঢেকে রাখতে হবে, চেহারা ঢেকে রাখা যে ফরজ, কোরআন এবং হাদিসের অকাট্য দলিল সেখানে দেখিয়েছি। দেখেন, আজকে আমি যে কথা বলেছিলাম, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলমানরা। আপনি দেখেন, আমার অনেক বোন আছে যারা হিজাব পরিধান করে। হিজাব পরিধান করার কারণে বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে ভর্তি করা হয় নাই, বিভিন্ন ভার্সিটিতে হিজাব নিয়ে কটূক্তি করা হয়েছে। এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই? যারা কটূক্তি করেছিলেন, যে মহাশয় বলেছিলেন হিজাব পড়লে ভার্সিটিতে আসার দরকার নাই, বাড়িতে থাকো, আপনারা কোন ইন্দুরের গর্তে পলায়ন করেছেন? একটু বের হয়ে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপ্যায়ন করার জন্য প্রস্তুত হয়ে আছে।
কোথায় পালাইছেন আসেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের সব ধর্মের লোকেরা থাকবে, বাংলাদেশের সব ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, আমাদের আপত্তি নাই। আমাদের কোনো আপত্তি আছে? আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখতে পারবেন হিন্দুরা দুর্গা পূজা পালন করছে আর মুসলমানরা বাধা দিয়েছে, এমন কোন উদাহরণ কেউ দেখাতে পারবে? ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব, যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর ইসলাম যদি গ্রহণ না করে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো। ইসলামের প্রশ্নে আমরা এক চুলও কাউকে ছাড় দেব না। ভালো করে বুঝেন, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাদের অধিকার। হিজাবের বিরুদ্ধে কোন জিহ্বা যদি আর বাংলাদেশে কথা বলে, এই দেশের মুসলমান সেই জিহ্বা ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা ভালো করে বুঝেন, আজকে আমরা বৈষম্যের কথা বলি। আপনি নাটকে আপনারা দেখেছেন, তাদের চেতনা একটাই, মুক্তিযুদ্ধ। আপনি দেখেছেন নাটকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দাড়িকে, টুপিকে, পাঞ্জাবিকে, জামাকে কটাক্ষ করা হয় নাই? আপনি দেখেন 1971 সালে রাজাকার কারা ছিল, এটা বুঝতে হইলে খুব সহজ। আপনি দেখেন 2024 সালে কারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা মাতৃভূমির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 2024 সালে যারা রাজাকার, এদের বাপদাদারা 1971 সালের রাজাকার। হিসাব সহজ। আপনি যদি 1971 নাও পান, যেমন আমি নাও পাই, আমরা দেখি নাই, আমাদের জন্ম তো আর অনেক পরে। 1971 রাজাকার কারা ছিল কেমনে বুঝবেন? দেখেন 2024 সালে সারা দেশ যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, ওই সময় কারা ভারতের দালালি করেছে, ওই সময় কারা রর দালালি করেছে, ওই সময় কারা দাদাদের দালালি করেছে। যারা দাদাদের দেশে পলায়ন করে আশ্রয় নিয়েছে, এরাই ভারতের রাজাকার। এই ভারতীয় রাজাকারদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন। সুতরাং সব ধরনের বৈষম্য এই বাংলাদেশ থেকে দূর হোক, এটা আমরা চাই কি চাই না? আর আমাদের আরেকটা ঈমান, যেহেতু রবিউল আউয়াল মাস আসছে, আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান। বলেন, রাসূলুল্লাহ সাল্লামের মহব্বত আমাদের ঈমান। কথা কয় না রে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লামের মহব্বত আমাদের ঈমান। বলেন, রাসূলুল্লাহ সাল্লামের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লামের আজমত আমাদের হৃদয়ে আছে না নাই? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু ভালোবাসি, ব্যাপারটা এমন না। আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকেও তার চেয়ে বেশি ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন এগুলো কত হাদিস আছে, কত হাদিস শোনাবো। আমার সময় তো কম, বুঝছেন। ইসলামী আন্দোলন আর মুজাহিদ কমিটির মাহফিলে সবচেয়ে বড় সমস্যা আমার যেটা হইলো, এরা মনে করে আপনার ভাই তো নিজেদের লোক, বা সময় কম দেয়, বুঝছেন। এটা হলো একটা মৌলিক সমস্যা। যাক, হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, 10টা পর্যন্ত তো সময় কম। ভালো করে বুঝেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুঝার আগে আমাদের মৌলিক একটা আকীদা শুনেন। শুধু আমাদের আকীদা না, আকীদার যে 3টা মাযহাব রয়েছে, আশআরীদের আকীদা, মাতুরিদীদের আকীদা, আশারীদের আকীদা, এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী নিষ্পাপ। বলেন, আমাদের নবী নিষ্পাপ। মুখ খুলে বলেন না, আমাদের নবী নিষ্পাপ। আরে জোরে বলেন, আমাদের নবী নিষ্পাপ। তিনি প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করার আগে যে 40 বছর ছিলেন, ওই 40 বছর তিনি কোনো সগীরা গুনাহ করেন নাই। বলেন না, সগীরা গুনাহ করেন নাই। সবাই হাত তুলেন, বলেন, কোন সগীরা গুনাহ করেন নাই। কবিরা গুনাহ করার প্রশ্নই আসে না। কবিরা গুনাহ করার প্রশ্নই আসে না। এজন্য আমাদের আকীদা, আমাদের নবী নিষ্পাপ। বলেন, আমাদের আকীদা, আমাদের নবী নিষ্পাপ। যেই নবী নিষ্পাপই শুধু না, আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি শুধু নিষ্পাপই না, আপনার সম্মান যাত্রাবাড়ির লোকজন বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার আলোচনা, আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছেন? ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই,
ইদা যুকিরতু যুকিরতা মাই। আরে আপনি কালিমায়ে তাওহীদে যান, আপনি কালিমায়ে তাইয়্যিবায় যান, আপনি কালিমা শাহাদায় যান, আল্লাহকেও পাবেন, আমার রাসূলকে পাবেন। কালিমায়ে তাইয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলকে পাবেন। আপনি কালিমায়ে শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার রাসূলকে পাবেন। আপনি কবরে যান, মার রাব্বুকা, আল্লাহকে পাবেন। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার রাসূলকে পাবেন। আপনি জান্নাতে যান, আমার রাসূলকে পাবেন। আমার রাসূল নাই এমন কোন জায়গা নাই। আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়ার মানুষ যেখানে আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ যেখানে আল্লাহর নাম উল্লেখ করবে, হাতে আমার রাসূলও আছেন। আপনি কালিমায় যান, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ পাবেন, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এখন কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, পয়েন্ট বুঝবেন যুবকরা, খুব ভালো করে বুঝো। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, কেউ যদি বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মানি কিন্তু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানি না, সে মুসলমান না কাফের? না রাস্তে বলেন কাফের। সে মুসলমান না কাফের? বুঝা গেল রাসূল না থাকলে তো ঈমানই নাই। বলেন রাসূল না থাকলে ঈমানই নাই। আচ্ছা যাক, আজকে আমি খতমে নবুয়ত নিয়ে যেহেতু আলোচনা করব না, ওদিকে যাচ্ছি না। কত আলোচনা করা দরকার আসলে, ভালো করে বুঝেন। আমাদের নবী করিম ইসলাম নিষ্পাপ, আমাদের নবী করিম ইসলামের সম্মান আল্লাহ বাড়িয়েছেন। সেই নবী কেমনে থাকতেন জানেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস এনেছেন। নবী করিম ইসলামের একটা চরিত্র ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলাস সামতি দাইমাল ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কম বলতেন, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো যেই নবী নিষ্পাপ, প্রশ্ন হলো যেই নবী ইমামুল আম্বিয়া, আল্লাহ নবী বলেন আলা সাইয়্যিদু ওয়ালাদি আদম, বুখারী শরীফে হাদিস আসছে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো, কিয়ামতের দিন আদম থেকে নিয়ে সব মানুষ উঠবে, সেই দিন নেতা হব আমি। আনা ইমামুল আম্বিয়া লা ফখর, সব নবীদের ইমাম আমি, সব নবীদের নেতা আমি, আমার কোনো অহংকার নাই। তো সেই নবী কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো যেই নবী এত দামি, যেই নবীর এত মর্যাদা, যেই নবীর সম্মান বলতে গেলে অনেক লম্বা, সেই নবী চিন্তা করতেন কেন বেশি? তিনি চিন্তা করতেন আমাদের, তিনি চিন্তা করতেন কাদের? হযরত ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চিন্তা করতেন বেশি, তিনি হাসতেন কম, প্রফুল্ল চিত্তে থাকতেন কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, যখন দেখতাম আজকে তিনি একটু খুশি, আম্মা জান আয়েশা বলেন আমি তখন নবী করিম ইসলামের কাছে গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ উদউ লি ইনদা রাব্বি, ওগো আল্লাহর নবী আজকে তো আপনার মনটা একটু ভালো, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা যখন এই কথা বলতেন, হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা জীবনে যত গুনাহ পূর্বে করেছে, সামনে যত গুনাহ করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ মাফ করে দেন। দেখেন আম্মা জান আয়েশা জানেন যে বন্দুক দিয়ে গুলি করলে মিস হতে পারে, আপনি তীরন্দাজ তীর মারলে মিস হতে পারে, কিন্তু সরওয়ারে দো আলমের দোয়া কখনো মিস হতে পারে। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বলেন আতাজাবিনা ইয়া আয়েশা, ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, ও আয়েশা আমার যে এতিম উম্মত 1400 বছর পরে দুনিয়াতে আসবে, যারা আমার দিন বিজয়ের স্বপ্ন দেখবে, যারা আমার ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবে, যারা আমার আদর্শ বাস্তবায়নের মেহনত করবে, শুনো আমার এতিম উম্মতের জন্য যেই দোয়া আমি তোমার জন্য একবার করেছি, আমি আমার এতিম উম্মতের জন্য ওই দোয়া প্রত্যেক নামাজের পর করি। তাহলে আমাদের প্রতি নবী করিম ইসলামের মহব্বত আজমত আছে না নাই? বড় আসতে বললেন কতটুকু মহব্বত। আরেকটা হাদিস শুনেন, অনেক হাদিস, কত হাদিস বলবো, আরেকটা হাদিস বলে সামনে আগাই। এটাও মুসনাদে বাজ্জারে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরব্বি উঠেন না, বসেন। এক বেচারা মুরব্বি বললেন হ্যাঁ
শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। বড় মজার হাদিস। আমার হাবিব বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ, সব নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা স্পেশাল দোয়ার অফার করেছিলেন। কিসের অফার? বলেন না, কিসের অফার? কেমন দোয়া? দাওয়াতুন মুস্তাজাবাহ। সব নবী সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবুল দোয়ার অফার করেছিলেন, একটা মাত্র। একটা সময় আল্লাহ জিবরিলকে পাঠিয়ে নবীদেরকে মেসেজ দিয়েছেন যে এখন কবুল দোয়ার একটা অফার, যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে, যা চাইবে আল্লাহ আপনাকে তা দান করবে, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা দান করবে। আমার হাবিব বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ সব নবীকে অফার করার পর, আল্লাহ সব নবীকে অফার করার পর সব নবীরা দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন, কিন্তু হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে যাই নাই, আমার যে এতিম উম্মতেরা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করার জন্য আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহটা বড় আস্তে বললেন। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ আমরা করতে চাই কি চাই না? কারা কারা চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে আমরা চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোন বাপের বেটার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। তাহলে যেই নবী এত মহব্বত আমাদেরকে করতেন, সেই নবীর আজমত মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? আছে। বড় আস্তে কইলেন। সেই নবীর আজমত মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? শুধু আজমত মহব্বত হৃদয়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত আমাদের ঈমান। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত আমাদের ঈমান। মুখ খুলে বলেন না, আমাদের ঈমান। যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই এরা মুনাফিক। যার অন্তরে নবীর মহব্বত নাই এটা। দেখেন, ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো শাতিমে রাসূল। খুব ভালো করে বুঝবেন, ইসলামের বিধান হলো কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহ ইসলামকে নিয়ে শুধু কটূক্তি না, ইমাম কারদারি রাহিমাহুল্লাহ উনি ফতোয়া বাজ্জাজিয়াতে লিখেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারিমুল মাসদুলে লিখেছেন, এরপর আপনার ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনিও লিখেছেন যে নবী করিম ইসলামের চরিত্র নিয়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় নিয়ে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি এই কথা বলে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আয-যাফরি ইউরিদু ইস্তিখফাফাহু, কেউ যদি এই কথা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ লম্বা ছিল, এই কথা কেন বলেছে? ইউরিদু ইস্তিখফাফা। কেউ যদি এই কথা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ লম্বা ছিল, এই কথা দ্বারা কি উদ্দেশ্য নিয়েছে? এই কথা দ্বারা উদ্দেশ্য নিয়েছে আল্লাহ নবী ইসলামকে হাকারত, তুচ্ছতার দৃষ্টিতে দেখা। যদি কেউ আল্লাহ নবী ইসলামের ব্যাপারে কটূক্তি বা নবীর সম্মান খাটো করার জন্য এই কথা বলে যে আল্লাহ নবী ইসলামের নখ লম্বা ছিল, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না। এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি। বলেন না, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত আমাদের ঈমান। শুনেন, আপনি নাস্তিক হয়ে থাকেন আমাদের সমস্যা নাই, আপনি আল্লাহ না মানেন আমাদের সমস্যা নাই, আপনি ফেরেশতা না মানেন আমাদের সমস্যা নাই, আপনি নবীর নবুয়ত মানেন না মানেন আপনার সমস্যা নাই, কিন্তু যদি আপনি আমার নবীর শান মানে আঘাত করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে জীবন্ত কবর দিয়ে দিবে। আমার নবীর শান মানের দিকে যদি চোখ তুলেন, চোখ টান দিয়ে ছেড়ে ফেলাবেন ইনশাআল্লাহ। এই দেশের নাস্তিকরা থাকুক, আমাদের আপত্তি নাই। আপনি নাস্তিক হবেন না খ্রিস্টান হবেন না ইহুদি হবেন না বৌদ্ধ হবেন, আমার কিছু যায় আসে না, কিন্তু নবীকে গালি দিয়ে কেউ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কটূক্তি করে বাংলাদেশের ওই দিন চলে গেছে। আপনি গিয়ে ব্লগার রাজীবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলবেন, ওই দিন চলে গেছে। আপনি নাস্তিক হয়ে থাকেন, আমাদের আপত্তি নাই, কিন্তু খবরদার এই নতুন বাংলাদেশে রাসূলুল্লাহ রসলামের সম্মান বাদ দেন। আল্লাহ নবী ইসলাম দুনিয়া থেকে চলে গিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1446 হিজরি রবিউল আউয়াল। খুব মনোযোগ দিয়ে বুঝেন, পৃথিবীতে এমন একজন মহামানব দেখান যে তিনি দুনিয়া থেকে 1400 বছর আগে গিয়েছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1400 বছর আগে। 1435 বছর পরে আল্লাহ নবী ইসলামের শুধু সম্মান না, আল্লাহ নবী ইসলামের একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহ নবী ইসলামের একটা দাড়ি মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান তাদের জীবন দিতে এখনো প্রস্তুত। ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। সুতরাং আমরা সবকিছু সহ্য করব, নবীর অপমান এই বাংলায় আর সহ্য হবে না ইনশাআল্লাহ। তাহলে নবীর মহব্বত আমাদের ঈমান। বলেন নবীর মহব্বত আমাদের। এবার বলেন নবী করিম ইসলামের মহব্বত আমাদের হৃদয়ে আসে না নাই? দেখেন এমন বহু মুসলমান পাবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম নিয়ে এসেছেন ইসলামের কিছুই সে মানে না, শুধু কালেমাটাও পড়েছে, কিন্তু তার অন্তরেও রাসূলের মহব্বত আছে। তার সামনে কেউ রাসূলকে গালি দিয়ে যাইতে পারে না। রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? কেন থাকবে না? সেই নবী কত মায়ার নবী আমাদের। নবী বলেন আমার ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, বুখারীর হাদিস। চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সব নবীরা যখন তাদের উম্মতের কথা বলে যাবে, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইনদা। আজকে আপনাদের প্রধান অতিথি আসলে আপনারা ফুল নিয়ে থাকেন না? নবী বলেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি ফুল নিয়ে তোদের অপেক্ষা করছি। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করতে থাকবেন। সেই হাউজে কাউসার আল্লাহ স্পেশাল আমাদেরকেই দান করেছেন। ও আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানে যত তারকা রয়েছে তারকা সমপরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। আমার নবী নিজের হাতে পানি আমাদেরকে পান করান। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এবার বুঝেন, তাহলে নবীর মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? এবার বুঝেন নবীর মহব্বত কেমনে প্রকাশ করবেন। নবীর মহব্বত আপনি মনে করেন শনির আখড়ার যত মিষ্টি আছে, আপনি 12 রবিউল আউয়াল সব মিষ্টি খেয়ে ফেললেন, এটার সাথে নবীর মহব্বতের কোনো সম্পর্ক আছে? কথা বুঝেন। আপনি মনে করেন এই এলাকায় শনির আখড়া গরুর হাট তো নাই, ঈদের সময় হয়, এইদিকে গরুর হাট থেকে 10-12টা গরু কিনে এনেছেন, গরু কিনে এনে জবাই করে ভালো কয়েকটা বিরিয়ানি রান্না করেছেন, এই বিরিয়ানি রান্না করে দুমদাম করে খেলেন, খাওয়ালেন, এগুলোর সাথে নবীর মহব্বতের কোনো সম্পর্ক আছে? শুনেন, নবীর মহব্বত আপনি প্রকাশ করতে হবে ইতাআতুর রাসূল তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। নবীর আনুগত্য কেমনে করবে এটা একটা স্বতন্ত্র টপিক, ওই টপিকে সময় কম, আপনি যাচ্ছেন না। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এতে আমরা খুশি না বেজার? বড় আস্তে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমরা জান্নাত পেলাম, ঈমান পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, সরওয়ার দু আলমের উম্মত হলাম, আমরা খুশি না বেজার? দেখে নবীর উম্মত হওয়ার কারণে কারা বেজার দেখে আগে হাত তুলেন তো। সরওয়ার দু আলমের উম্মত হওয়ার কারণে কারা খুশি দেখে হাত তুলেন তো। তাহলে সরওয়ার দু আলম না আসলে আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, নবী পেতাম না, জান্নাতের আমরা কি পেতাম না, সন্ধান পেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, নবী পেলাম, জান্নাত পেলাম, শয়তান সম্পর্কে জানলাম, হেদায়েতের সন্ধান পেলাম, আমরা সবাই খুশি। তাহলে নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। দেখেন, আপনার ছেলে হলে আপনি খুশি হন, নবীর আগমনে আমরা খুশি। আপনার ছেলে হলে আপনি খুশি হন, খুশি হয়ে কি করেন? যদি সামর্থ্য থাকে গরু জবাই করেন, আর কিছু না হলে যেমন 5ই আগস্ট শেখ হাসিনা যখন ভারত পলাইছে, বাংলাদেশের কিন্তু সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছে। খালি হয় নাই? কথা কয় না রে, মিষ্টির দোকান খালি হয় নাই?
এই যে আপনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করার কারণে আপনি খুশি হয়েছেন, খুশি হয়ে মানুষদেরকে মিষ্টি খাইয়েছেন, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? রাসূল ইসলামের দুনিয়াতে আসা, এটাকে আরবিতে বলে মিলাদ। মিলাদুন নবী মানে নবী করিম ইসলামের জন্ম। রাসূলুল্লাহ ইসলামের জন্ম অস্বীকার করে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে? আর আমরা তিনি যদি জন্মগ্রহণ না করেন তো মুহাম্মদ হইলেন কেমনে? তিনি নবী হইলেন কেমনে? কোরআন পাইলেন কেমনে? রাসূলুল্লাহ ইসলামের জন্ম তো দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে। আচ্ছা, রাসূল ইসলাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি না বেজার? এবার বলেন, খুশির উপলক্ষে মানুষ কিছু করে, যেমন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি হয়ে মিষ্টি খাইয়েছেন। রাসূলুল্লাহ ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি হয়েছি। এই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? কথা বলেন না কেন? আর আমি তো চাই, আপনারা চান কি চান না? এখন পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আমরা প্রচার করব, প্রকাশ করব কিভাবে? এখন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টি খাইয়ে, হ্যাঁ? এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি কেমনে প্রকাশ করবেন? উত্তর সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কোন মনগড়া বানোয়াট পদ্ধতিতে আমরা করতে চাই না। দেখেন, আমাদের দেশে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপদিনে বিশাল মিছিল বের করে, বিশাল মিছিল বের করে না? এখন মিছিল বের করা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে বড় আমল হইতো, তাহলে সাহাবায়ে কেরাম মক্কা টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন। কথা বলেন না কেন? এবার পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি, খুশি প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, যেভাবে করেছেন নবী। উত্তর সহজ, যেভাবে করেছেন সাহাবী। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কেমনে পালন করেছেন? আপনি সহিহ মুসলিমে যান, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আপনি শামাইলে তিরমিজিতে যান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। কি বারে? বলেন না, কি বারে? এবার বুঝেন, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ, ফিহি উলিদতু, আমি সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ হলো ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে। আর শামাইলুল মুহাম্মাদিয়াতে তৃতীয় কারণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন? বলেন না, কি করতেন? কয় কারণে? তিন কারণে। বলেন কয়টি কারণে? এক নাম্বার হলো ফিহি উলিদতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার এক নাম্বার কারণ হলো তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, জন্মের শুকরিয়া স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। আচ্ছা বলেন, দেখেন, জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ। প্রসঙ্গ বুঝেন, জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ। বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, তারিখ বছরে একবার আসে। বুঝেন না কেন? বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, তারিখ বছরে একবার আসে। এবার ধরে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখ, অনেক মত আছে। 8 তারিখের মত আছে, অনেক মত আছে। 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা সবচেয়ে প্রসিদ্ধ মত। কিন্তু বিশুদ্ধ মত অনেকগুলো, তার ভিতরে 8 তারিখের কথাও আছে, 12 তারিখের কথাও আছে, অনেক তারিখের কথা আছে। দেখেন, আপনি যদি তারিখ ধরেন, তারিখ আসে বছরে একবার। আপনি যদি বার ধরেন, বার আসে সপ্তাহে একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে রোজা রাখার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, বরং তিনি নির্ধারণ করেছেন বারকে। তিনি নির্ধারণ করেছেন কাকে? সোমবার প্রত্যেক সপ্তাহে আসে কয়বার? বলেন না, কয়বার? আচ্ছা বলেন, এবার কমপক্ষে 4 সপ্তাহে 1 মাস হয়। তাহলে 1 সপ্তাহে, 4 সপ্তাহে যদি 1 মাস হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক মাসে কমসে কম রোজা রাখতেন কয়টা?
বলেন কমসে কম প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা? 4টা। এবার আসেন, কয় মাসে 1 বছর হয়? বলেন না, কয় মাসে 1 বছর হয়? তাহলে 1 মাসে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম 4টা রোজা রাখেন, তাহলে 4-12, বলেন না 4-12। তাহলে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে কমসে কম রোজা রাখতেন কয়টি? এবার বুঝেন, আপনি যদি প্রকৃত নবীর আশিক হন, তাহলে আপনার জন্য উচিত কি? নবী যা করেছেন তা করা, না নবীকে বাদ দিয়ে মন গড়া কিছু করা? প্রশ্নের উত্তর বুঝে দিবেন। আপনি যদি প্রকৃত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হন, তাহলে আপনার জন্য করণীয় কি? নবী যা করেছেন তা করা, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা? তাহলে এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে রোজা রেখেছেন কয়টি? এবার আপনি যদি রবিউল আউয়াল আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোনো আমল করতে চান, ইসলাম শরীআয় আমল আছে মাত্র একটা, সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। সোমবারে রোজা রাখা ছাড়া আর কোনো আমল নবীর জন্ম উপলক্ষে নাই। বাকি যত আমল আছে সবগুলো বন্ডামি এবং বেদাত ছাড়া কিচ্ছু না। এবার দেখলেন, নবী রাখলেন রোজা, আমরা বানাইছি ঈদ, বানাই না ঈদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন রোজা, আমরা বানাইলাম ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন বারকে, আমরা নির্ধারণ করলাম তারিখকে। এবার নবীর বিরোধিতা করে এটা কেমন আশিকে রাসূল হয় আমার বুঝে আসেনি। এবার পরের প্রসঙ্গে আসেন, আমার মাত্র 2 মিনিট সময় আছে। তো আসে না তো আমার দোষ, আমাকে বলছেন 10টা, আমি 10টায় শেষ না আসলে এটা আপনারা দেখবেন, ভালো করে বুঝেন। এবার আমাদের দেশে দেখবেন, রবিউল আউয়াল আসলে আগে ছিল ঈদ, এখন হয়েছে সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আজকে শনিবার শুরু হলো, শনিবার কি ঈদ হয়? রবিবার কি ঈদ হয়? একটা জিনিস ভালো করে বুঝবেন, যেহেতু শিক্ষিত সমাজ আছেন, ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না। পয়েন্ট ভালো করে বুঝবেন, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই। উম্মার আছে? আচ্ছা, আপনি মন চাইলে, যেমন মনে করেন 5 তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, কথা বুঝেন, 5 তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, সারা বাংলাদেশের মানুষ খুশি। এখন আপনি চাইলেই কি 5 আগস্টে ঈদ বানাতে পারবেন? শুনেন, আগে মূলনীতিটা বুঝেন, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এইটা ইজতেহাদি না। অর্থাৎ আপনি চাইলেই নিজে কিয়াস করে, নিজে যুক্তি দিয়ে কোন দিনকে ঈদ বানাতে পারবেন না। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোকে ঈদ বানাননি, ওই দিনকে ঈদ বানানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই। বলেন না, কোনো ব্যক্তির নাই। বলবেন কোথায় আছে? ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ কয়টা দিয়েছেন? 1 নম্বর দেখেন ঈদুল ফিতর, শাওয়াল মাসের 1 তারিখ। আরেকটা দিয়েছেন ঈদুল আযহা, জিলহজ মাসের 10 তারিখ। এটা হলো 2টা পারিভাষিক ঈদ। আর শাব্দিক ঈদ হাদিসে 2টা পাওয়া যায়, জুমার দিন সাপ্তাহিক ঈদ, আরাফার দিন ঈদ। এই হাদিসে এই 4টা ঈদ পাওয়া যায়, 2টা ঈদ শাব্দিক ঈদ, 2টা ঈদ পারিভাষিক ঈদ। এই 4টা ঈদের হাদিসের ভিতর পাওয়া যায়। আপনি ইসলামের ইতিহাসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 ঈদ বানিয়েছেন, এই 4 দিনের বাহিরে গিয়ে কোন দিনকে কোন ইমাম, কোন সাহাবী, কোন তাবিঈ, কোন তবে তাবিঈ, কোন আইম্মায়ে মুজতাহিদিন ঈদ বানান। এবার প্রশ্ন ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না? কথা বুঝেন, এটার জবাব আপনি আমার থেকে নিলে হবে না। আমি যদি বলি না, তাহলে আপনি নাও মানতে পারেন। আমি যদি বলেন পারবেন না, আপনি নাও মানতে পারেন। তাহলে কেমনে করবেন? আপনি হাদিসে যান। ইমাম বুখারী রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন, খুব মনোযোগ, ইমাম বুখারী রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ। 211 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত জগদ্বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক,
যেটা মুহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। সেই কিতাবে হযরত তাউস থেকে মুরসাল সূত্রে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশনা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। হাদিসটি মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, নিজেদের পক্ষ থেকে লা তাত্তাখিযু, নিজেদের পক্ষ থেকে বানিও না শাহরান, কোন মাসকে, ঈদা, ঈদ, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। হাবিব বলেন, নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানাইও না, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো। ব্যাপারটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এজন্য ইসলামের ইতিহাস দেখবেন, ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে একটা ঈদ পাবেন। এই ঈদটা বানিয়েছিল শিয়া রাফিজিরা। আল্লামা ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত ইমাম, 702 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা কিতাব লিখেছেন, ইহকামুল আহকাম শরউ উমদাতিল আহকাম, ইহকামুল আহকাম শরউ উমদাতিল আহকাম। সে কিতাবে লিখেছেন, শিয়াদের একটা জামাত আছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, এই ঈদ আমাদের বাংলাদেশে অলরেডি আমদানি হয়ে গিয়েছে। শিয়াদের একটা জামাত আছে, এরা মনে করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাবের চেয়েও আলীর মর্যাদা বেশি, এবং তারা মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী। হযরতে আবু বকর এবং উমর খেলাফত ডাকাতি করেছেন। না নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। একটা হাদিস আছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই হাদিসটা একটু বলি, এটা আপনাদের জানা দরকার। হাদিসটা সম্ভবত তিরমিজিতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে যাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে যাচ্ছেন একটা জায়গা যেটার নাম হলো গাদিরে খুম। মক্কা এবং মদিনার বর্তবর্তী একটা জায়গা গাদিরে খুম। গাদির মানে খুব। এই গাদিরে খুম নামক একটা জায়গায় যাওয়ার পর অনেক ভিন্ন সাহাবীরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন। মদিনার যারা সাহাবী ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে, ভালো করে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানতে পারছিলেন না, অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করছেন, আলীর সিদ্ধান্ত মানতে পারছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা হাদিস বলেছিলেন, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, আমি যার নেতা, আমি যার অভিভাবক, ফা আলীউন মাওলাহু, আলীও তার অভিভাবক। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায় বলেছিলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। দেখেন, এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাহাবায়ে কেরামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানার কথা বলেছেন, সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফা আলীউন মাওলাহু, আলী তার মাওলা, এই হাদিস বলেছিলেন জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায়। এই হাদিসকে কেন্দ্র করে রাফিদিরা, এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে আরেকটা ঈদ বানিয়েছিল, যে ঈদের নাম হলো ঈদ গাদিরে খুম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া রাফিদের একটা ঈদ পাবেন, যে ঈদের নাম ঈদ গাদিরে খুম। ঈদ গাদিরে খুম ছাড়া
আর কোনো বানানো ঈদ ইসলামের শুরুর যুগে পাবেন। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? না, আরো আসতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছেন, এই আগমনে আমরা খুশি না বেজার? এবার এই দিন খুশির দিন, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন, এই দিনকে এখন আপনি ঈদ না, সকল ঈদের সেরা ঈদ। পড়েন নাউজুবিল্লাহ। আপনি ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না, ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না। দেখেন, এরা রবিউল আউয়াল মাস আসলে, এদের ইশকে রাসূল উতলে উঠে, কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয়, তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখেছি গত 17 বছর এই ভণ্ডরা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের দালালি করে তারা হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করেছে। তুমি যেই নামে আওয়ামী লীগের দালালি করো না, কোন এই দেশে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের। এবারে খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান, সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? নবী বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। এবার দেখেন, ওই দিন যদি ঈদ হইতো, সাইদ সাহেব আসছে মাশাআল্লাহ, তাহলে আমি সমস্যা না, বসক আমি একটু বলি, এটা শেষ করে দেব। বলেন তাহলে এবার বুঝেন। দোস্ত আমি কি শেষ করবো না বলবো একটু? হয়ে গেল দোস্ত, আমি শেষ করবো না একটু বলবো? আচ্ছা, ভালো করে বুঝেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি। তাহলে এবার বলেন, যদি আমি আমার নিজের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি হাদিস আমাদেরকে দিয়েছে না নিষেধ করেছে? সুতরাং হাদিস ওভারটেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায়, ওইটা ঈদ না ভণ্ডামি? বলেন, এটা ঈদ না ভণ্ডামি? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোনো দিনকে আমরা ঈদ মানি না, এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়। সুতরাং এ সকল বানোয়াট বানানো ঈদের পিছনে আপনারা ছুটবেন না। আলোচনার আবার শুরুর দিকে আসি। নবী করিম ইসলামের মহব্বত আজমত প্রকাশ করব কিভাবে? উত্তর দিয়েছিলাম, নবী করিম ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করব ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করার মাধ্যমে। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করতে আমরা রাজি আছি না নাই? কথা বলেন। এবার বলেন, রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে না? রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে কি লাগবে না? ইসলামে রাজনীতি আছে না নাই? তাহলে আপনি যে বাপের নামে রাজনীতি করেন, স্বামীর নামে রাজনীতি করেন, স্ত্রীর নামে রাজনীতি করেন, আরে কোন মুসলমানের রাজনীতি বাপের নামে হবে না, স্ত্রীর নামে হবে না। মুসলমানের রাজনীতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য মেহনত করার প্রস্তুত আছেন না নাই? ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমার দুস্থ আসছে, মাশাআল্লাহ, মানুষের সুন্দর কণ্ঠ, সুন্দর শানদার বয়ান হবে ইনশাআল্লাহ। সবাই বসে